আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, ও বন্ধু আমি যে দ্বীন দিয়েছি এই দ্বীনকে যারা নিজেদের থেকে, আমার ইসলাম থেকে যারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে, কি করে ফেলছে? ওয়া কানু শিয়াআন, এবং নিজেরা বিভিন্ন দলে দলে আলাদা হয়ে গেছে। কেউ শিরিক করে, কেউ কুফরি করে, কেউ বিদআত করে, কেউ নিফাকি করে, কেউ কবিরা গুনাহ করে, কেউ শাহওয়াতের তাবে মানে মনে যা চায় এটার তাবেদারি করে, কেউ নফসের তাবেদারি করে, কেউ শয়তানের তাবেদারি করে, কেউ দুষ্ট অসভ্য কাফের বেঈমানদের অনুসরণ করে, যে যেভাবে আমার দ্বীন থেকে নিজেদেরকে আলাদা করে দলে দলে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ বলছে লাস্তা মিনহুম ফি শাইইন, ও নবী আমি আপনারে বললাম এদের কারো ব্যাপারে হাসরের দিন আমি আপনাকে কিছু বলবো না। আপনার কষ্ট করছেন বন্ধু, আমি আপনারে কিচ্ছু বলবো না। আপনার উম্মত এমন হলো কেন, আপনারে দোষারোপ করবো না নবী, আপনারে কিচ্ছু কইতাম না। আমি দেখছি বন্ধু 23টা বছরে আপনি কলিজা পানি করে ফেলছেন, 23 বছরে আপনি ঘুমান নাই, ঠিক মতো আরাম করেন নাই, 23 বছরে আপনি পেটের মধ্যে পাথর বাঁধছেন। তায়েফের রক্তে পিঠ, আল্লাহর নবীর কিতাবে আছে, ইতিহাসে তারিখে রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত পিঠের মধ্যে চালনির মতো ছিদ্র ছিদ্র গর্ত পুরা পিঠে, মৃত্যু পর্যন্ত ছিল। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছিলেন নবী আপনার কি ছোটবেলায় বসন্তের গোটা হয়েছিল? আল্লাহর নবী বলছেন না আয়েশা, আমার গায়ে তো মশাও বসে না, আমার গায়ে তো মাছিও বসে না, গোটা বসবে কেমনে? আমার এই পবিত্র দেহের থেকে তো মেশকের ঘ্রাণ বের হয়, তুমি দেখো না আমার গায়ের ঘাম আমার সাহাবীরা আতর বানায় ব্যবহার করে, আমার গায়ে বসন্তের দাগ আসবে কোত্থেকে? আয়েশা এগুলো আমার তায়েফের ওই পাথর মারা রক্তের দাগ, আর যে আমার পাথর মারছে সেই ছিদ্রগুলো আয়েশার মিলে নাই কোনোদিন। আল্লাহর নবীর এই তায়েফের রক্ত, বুকের মধ্যে পেটের পাথর, দান দান শহীদ, এই সব কিছু উম্মত ছেড়ে দিলেন। আহা